This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2026 সালে রাজ্যের বিধানসভা নির্বাচন, তার আগে আজ শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়েছে। ডিএ কি বাড়বে? এই বাজেটের দিকে সরকারি কর্মচারীদের নজর ছিল এই প্রশ্নকে সঙ্গে নিয়ে। দিনের শেষে কি মিলবে? বিগ ওয়ালে আপনাদের দেখাবো কি কি মিলল। দেখুন, আজ প্রথমেই এক নজরে বাজেট, রাজ্য বাজেট। ডিএ 4%, 4% ডিএ বেড়েছে। নেক্সট, মহার্ঘ ভাতা হলো 18%, মানে 4% বেড়ে 18%, আগে 14% ছিল। এখন থেকে কেন্দ্রের সঙ্গে ডিএর ফারাক কত হচ্ছে? 35%। ফলে মহার্ঘ ভাতা বেড়ে অনেকটাই স্বস্তি। কিন্তু অন্যান্য যে প্রশ্নগুলো ছিল সে প্রশ্নগুলো বেশ কিছু থেকে যাচ্ছে। শুধু কেন্দ্রের সঙ্গেই নয়, কিন্তু আশপাশের রাজ্যের থেকেও বাংলার এই যে ডিএ, তার ফারাকটা অনেকটাই বেশি। 4% ডিএ বৃদ্ধি নিয়ে সরকারি কর্মচারীরা কি বলছেন, সরকার ও বিরোধী পক্ষের বক্তব্যই বা কি, আসুন পরপর শুনি। আমাদের 39% বাকি ছিল, 4% দিয়েছেন। জানি না চিরকুটে কিনা এখনো 35% আমরা পাবো। একে আমরা একদমই মানছি না। সেন্ট্রালে যেটা পায় এটা কিন্তু আরো বেশি পায়। তার কারণ হচ্ছে পে কমিশন প্লাস ডিএ দুটো পায়। 39 টাকা 100 টাকায় চুরি করে 4 টাকা ভিক্ষের ঝুলিতে ঢেলে দেওয়া, এটা হয় না। এখনো 35 টাকা বাকি। সংগ্রামী যৌথ মঞ্চ কি বললো কি না বললো তাতে আমাদের কোনো যায় আসে নেই। আমাদের মুখ্যমন্ত্রী বাংলার কর্মচারীর সঙ্গে ছিলেন, আছেন, আগামী দিনেও থাকবেন। আজকে কার্যত কর্মচারীদের সঙ্গে এই দুর্মূল্যের বাজারে প্রতারণা, বিশ্বাসঘাতকতা করেছে। পঞ্চায়েত থেকে বিধানসভা কিংবা ধরুন লোকসভা নির্বাচন, সবেতেই বাংলায় মহিলা ভোটের সিংহভাগটা তৃণমূল কংগ্রেসের দিকে যায়। রাজনীতির কারবারিরা মনে করছেন যে এর পিছনে প্রধান কারণ লক্ষ্মীর ভাণ্ডার। তাই আজকের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়বে কিনা সে নিয়ে আলোচনা ছিল, আশা ছিল। কিন্তু দিনের শেষে কি হলো একটু বড় করে দেখি বিগ ওয়ালে। বিগ ওয়ালে দেখি একবার এক নজরে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়লো না। ফলে এই মুহূর্তে বরাদ্দ বাড়েনি, আপাতত বাড়লো না। কিন্তু হ্যাঁ, আপাতত শব্দটা খুব সচেতনভাবেই বললাম। বাংলার মায়েরা কি ভাবছেন, তার কারণ 26-এ বিধানসভা নির্বাচন রয়েছে, সেটা কিন্তু মাথায় রয়েছে। একবার শুনি বাংলার মায়েরা কি বলছেন। 1000 টাকা চলবে না তো, বাড়ালে ভালো হতো। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আমাদের প্রচুর টাকা খরচ হয়, 50,000 কোটি টাকা। বাড়াবে না, ভোট পাবে না। আর না দিলে আর কি করব বলুন। বাড়াতেই হবে মমতা ব্যানার্জিকে। ভোট পাচ্ছেন মমতা ব্যানার্জি। যেখানে উড়িষ্যা সরকার বিজেপি বছরে এককালীন 50,000 টাকা দিচ্ছে, এখানে মহারাষ্ট্র সরকার মাসে 2,000 টাকা দিচ্ছে। এই লক্ষ্মীর ভাণ্ডারে কোনো বরাদ্দ বৃদ্ধি করা হয়নি। বৈবাহিক সম্পর্কের মধ্যে থেকেও নির্যাতনের হাত থেকে মহিলারা রেহাই পান না। আচ্ছা, বৈবাহিক সম্পর্কে কি ধর্ষণ হতে পারে? এই নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে কিনা সে বিষয়ে একাধিক মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। এর মধ্যেই ছত্তিশগড় হাইকোর্টের এক রায়কে ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। দেখুন বিস্তারিত। একটি মামলায় ছত্তিশগড় হাইকোর্টের পর্যবেক্ষণ, স্ত্রী যদি প্রাপ্তবয়স্ক হন, স্বামী যদি অস্বাভাবিক যৌন সম্পর্ক গড়তে চান, সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। ছত্তিশগড় হাইকোর্টের এই রায় নিয়ে এখন জোর আলোচনা হচ্ছে। জানা গিয়েছে, স্ত্রীর সঙ্গে অস্বাভাবিক যৌন সম্পর্ক স্থাপন করেন এক ব্যক্তি, তার ফলে স্ত্রীর গুরুতর শারীরিক জটিলতা তৈরি হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহিলার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, মহিলার পেটের ভেতর প্রদাহ হয়েছিল, সেই সঙ্গে পায়ুদ্বারে সংক্রমণ হয় মহিলার। মৃতার পরিবার অভিযোগ করে, অস্বাভাবিক যৌন সম্পর্কের জেরে মেয়ের মৃত্যু হয়েছে। সেই মতো জামাইয়ের বিরুদ্ধে অস্বাভাবিক যৌন সম্পর্কের অভিযোগ দায়ের করা হয়। একই সঙ্গে খুনের চেষ্টার অভিযোগও আনা হয়। নিম্ন আদালত ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে ছত্তিশগড় হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত। উচ্চ আদালত জানায়, স্বামীর সঙ্গে স্ত্রীর যৌন মিলন বা অন্য কোনো ধরনের যৌনতাকে ধর্ষণ বলা যায় না। এক্ষেত্রে স্ত্রীর সম্মতি না থাকা বা অস্বাভাবিক যৌন সম্পর্কের বিষয়টি গুরুত্বপূর্ণ নয়। তাই ভারতীয় ন্যায় সংহিতা 376 ও 377 ধারায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা যায় না। ভারতের বর্তমান আইনে বৈবাহিক ধর্ষণ বা ম্যারাইটাল রেপ অপরাধ হিসেবে গণ্য হয় না। ছত্তিশগড় হাইকোর্টের রায়ের ফলে অস্বাভাবিক যৌন সম্পর্কও সেই অপরাধের তালিকা থেকে বাদ পড়ল। আমাদের যে ফ্রিডম উইল, সেটা তো একটা পার্ট অফ দ্য সিস্টেম।
এবং সেটা কনস্টিটিউশন গ্যারেন্টি করছে, তার একটা মহিলারও তার উইল এবং উইশের নিশ্চয়ই দাম আছে। তো সেটাকে এখন অবধি যেহেতু এটা সুপ্রিম কোর্ট বিচার করে দেয়নি বা সুপ্রিম কোর্ট এটাকে পেনালাইজ করেনি যে এটা পেনাল্টি হতে পারে বা পানিশমেন্ট হতে পারে, সেই জন্য ভারতবর্ষের বিভিন্ন আদালত বিভিন্নভাবে এটা ইন্টারপ্রিটেশন করছে। তো আমরা সবাই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি। বৈবাহিক ধর্ষণ নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা জমা হয়েছে, যদিও কেন্দ্রীয় সরকারের বক্তব্য বিবাহ নামক প্রতিষ্ঠানের সুরক্ষা সবচেয়ে বেশি জরুরি, তাই বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করার প্রয়োজন নেই। একই সঙ্গে কেন্দ্রের দাবি, দাম্পত্য জীবনে নারীর সম্মতির সুরক্ষার জন্য বেশ কিছু পদক্ষেপ করেছে সংসদ। TV9 বাংলা।